মতি শুয়োরের বাচ্চার সাথে ছিল হইলো এই সোহরাব শুয়োরের বাচ্চা, আরেকটা এই যে মিজানুর রহমান শুয়োরের বাচ্চাটা মারা গেছে, আল্লাহ ওরে বিচার করো। আরেক শুয়োরের বাচ্চা হইলো এই যে আনিসুল হক, মাগিবাজ, সবকটাই মাগিবাজ। এটি বাসার কাজের বউ, এদের কাছে নিরাপদ না। আরেক শুয়োরের বাচ্চা আছে ওদের মহিউদ্দিন আর টিপু সুলতান। এই ছয়টা বিভিন্ন সময় বিএনপির এই মূল নেতৃত্বকে জঙ্গিবাদের সাথে জড়িত এগুলো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা। এটা একটা দুইটা ঘটনায় না, অনেক ঘটনায় তারা এই কাজগুলো করেছিল। তো আমি পরের খুব শর্ট এই নিউজগুলো করে যাই, নাহলে ইয়েটা অনেক হয়ে যাবে। বাংলাদেশের, আমি সোহরাবের 2021 সালের ওইটা পড়ছি। বাংলাদেশে এর আগে যত জঙ্গি হামলা হয়েছে তার বেশিরভাগেরই উদ্দেশ্য ছিল ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত করা। সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী ও পুরোহিত যাজককে হত্যা করে তারা বুঝিয়ে দিয়েছে তারা তাদের শত্রু মনে করে। কিন্তু 2004 সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা এবং অনিবার্যভাবে মূল লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটে গত শতকের 90 দশকে। আফগানিস্তান ফেরত কতিপয় বাংলাদেশি তরুণ হারকাতুল জিহাদ হুজি বি নামে বাংলাদেশ সংগঠন গড়ে তোলেন। এর নেতৃত্বে ছিলেন মুফতি আব্দুল হান্নান। বাংলাদেশে যত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার বেশিরভাগেরই হোতা ছিল তিনি। এরপর শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের নেতৃত্বে গঠিত হয় জেএমবি। 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচার হয়েছে সর্বোচ্চ আদালতের রায়ের, অপরাধীরা শাস্তিও পাবেন আশা করা যায়। কিন্তু এই হামলার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার বিষয়টি মীমাংসা হবে কি? বুঝছেন, মানে যা হয়েছে এটা তো হবে না। অলরেডি কিন্তু 2021 সালে কিন্তু অলরেডি তারেক রহমান যাবজ্জীবন, এটা তো হবে না। খালেদা জিয়ারে ফাঁসি দিতে হবে, তারেক রহমানের ফাঁসি দিতে হবে, জিয়াউর রহমানেরও ফাঁসি দিতে হবে। এটা প্রথম আলোর মানে পুরাপুরি হয় নাই, শেষ হয় নাই। 2004 সালে যখন এই গ্রেনেড হামলার ঘটনা ঘটে তখন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, এই জন্য তাদের কেউ দায়ী করছে না। আহা, তাদের আমলে আরও অনেক জঙ্গি হামলা হয়েছে, সেসব ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ কেউ করেননি। 21শে আগস্টের হামলায় কেন এই অভিযোগ এলো? এই হামলার সঙ্গে বিএনপির একাধিক নেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেছে। কোথায়? তদন্ত কর্মকর্তা আরেক খানকির ছেলে ছিল। ওরে ভাই, পৃথিবীর যেখানে যেই বাংলাদেশি পান, এই আব্দুল কাহার আকন্দ ও এই বিডিআরদের উপরে যেই টর্চার ভাই করছে, এই পিলখানার যে ইমাম সাহেব, যিনি কোরআন তেলাওয়াত করার পরপরই ঘটনা শুরু হয়, এই ইমাম সাহেবটাকে মেরে ফেলছে এই লোকটা। অনেক বিডিআরের লোকজনকে, আপনার নিরীহ, সে ছুটিতে ছিল, তারা এনে ফাঁসির আসামি বানাইছে। 7 দিনের বাচ্চা রেখে, 7 দিনের বউ ঘরে রেখে আজকে তাদের জীবনের একদম স্বর্ণালী সময় শেষ হয়ে গিয়েছে। এরকম এই জঙ্গিদের অনেক জঙ্গি নাটক, এই যে তনু হত্যার, এইটাতেও এই শালা জড়িত। সবগুলোর মধ্যে এই শুয়োরের বাচ্চারা আপনার নিয়ে আসছিল, সিআইডিতে ছিল তখন, ওরে নিয়ে আসে তারপরে এই বিচারগুলো এইভাবে করাইছে। তো এই শুয়োরের বাচ্চাও এইটাতেও তারা করছে। সে তার তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রথম আলো অনুসন্ধান সব এরকম অনুসন্ধান হইল এই যে নাম প্রকাশে অনিচ্ছুক অমুক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে, তারপরে জানা গিয়েছে দেশের মানুষ চায়, বিশিষ্ট জনেরা চায়, এরকম কিছু আছে। আপনার এই যে আজকে কয়দিন ধরে দেখবেন তারা করে, এই একটু 1 ঘন্টা পর পর বিভিন্ন নিউজ দেয়, যেটা বললাম। আবার কিছু মানুষরে নিয়ে আসে, বুঝছেন, ধরে নিয়ে আসে। এর মধ্যে এই যে এই সাবেক তত্ত্বাবধায়ক, এই যে ইউনূসের এই সরকারের যে দুর্নীতিবাজ, আপনার ইন্ডিয়ার আপনার পদবালক, দাদা বলে পদবালক, ইন্ডিয়ার পদবালক, এই নরেন্দ্র মোদীর পোলা, এই যে তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা ছিল, এই শালা গেছে। তারপরে আরও কিছু প্রস্টিটিউট গেছে। প্রস্টিটিউটদের মধ্যে এই যে একটা আছে যেটা কিনা ইন্ডিয়ান বিভিন্ন নায়িকাদেরকে বাংলাদেশে ব্যবসায়ী পলিটিশিয়ান এদের সাথে লাগালাগি করার কন্ট্যাক্ট করে, ওই যে জয়া আহসান। আরেকটা আছে আমাদের সময়, যখন ওই সময় কিন্তু আপনার ছোট পর্দার এগুলো খুব শালীনভাবে নাটক বানাইতো, ওই সময়ের এক প্রস্টিটিউট আছে, এটার নাম হচ্ছে আফসানা মিমি।
এটা হইলো বাংলাদেশের বিভিন্ন নায়িকাদেরকে ও বিভিন্ন বেটাদের খাটে পাঠায়, এই কন্ট্যাক্ট করে সে। এই দুইটা তো লাগায় না, দুইটা তো এক্সপার্ট হয়ে গেছে। তো জয়া, আফসানা, মিমি এগুলো হলো গিয়া ওরা কন্ট্যাক্ট হিসাবে কাজ করে। তো এদেরও নিয়ে গেছে, এরকম আরও কিছু প্রস্টিটিউটকে নিয়ে গেছে, আরও কিছু এইরকম যাদের ভিডিও টিডিও আছে, এগুলি প্রথম আলোর অফিসে, এগুলি প্রথম আলো কলাম লিখবে, প্রথম আলোর অফিসে যাবে, প্রথম আলোর কোনো প্রোগ্রামে দেখবেন এগুলি সব ওর ভিডিও আছে, নাইলে ওরে প্রথম আলো সাপ্লাই দেয়, নাইলে প্রথম আলো ওই সিন্ডিকেটের মাধ্যমে ওদেরকে সাপ্লাই দেওয়া হয়। এরকম সাপ্লাইয়ের ওদের বিরাট এক সিন্ডিকেট তৈরি করছে। তো এই সিন্ডিকেটের কেউ কেউ এখানে যাচ্ছে। তা আমি ওনার ইয়েটা শেষ করি। 2004 সালের সেই ঘটনায় কেন এদের নাম আসলো, এটার ইয়ে করতে গিয়ে তারা দেখাইল হচ্ছে তদন্ত কর্মকর্তা রিপোর্টে এসেছেন। তো তদন্ত কর্মকর্তা রিপোর্টে আসার পরে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা যখন ঘটে তখন আমি সংবাদে কাজ করি। দিনের কাজ শেষে যখন পুরানা পল্টন অফিস থেকে বের হই তখনই জানতে পারি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এটি আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ জনগণের সহানুভূতি পেতেই নাকি এ হামলা চালিয়েছিল। পরবর্তীকালে নানা তথ্য উপাত্ত ও আক্রমণে অংশ নেয়া ব্যক্তিদের জবানবন্দি থেকে বেরিয়ে আসে হুজি বি নেতা মুফতি আব্দুল হান্নানই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। মানে বুঝছেন তো, ওই যে তদন্ত, ওই যে পুলিশের তদন্ত, এগুলো আচ্ছা উনি তদন্তের উপরে বিশাল বিশ্বাস রাখে। দেখেন কত হিপোক্রেট দেখাচ্ছে আপনার এই নিউজেই, ওর লেখাতেই। এর আগেও মুফতি হান্নান সহ সংগঠনের একাধিক শেখ হাসিনাকে হত্যার জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল। আচ্ছা, অথচ সেদিন ক্ষমতাসীন বিএনপি হামলার সুষ্ঠু তদন্ত না করে সরাসরি আওয়ামী লীগের উপর দোষ চাপায়। বিএনপি কেন দোষ চাপাইছিল সেটা বলি আপনাদের। সরকারের বিভিন্ন বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সবাই একই সুরে কথা বলেছে। এমনকি বিচারপতি জয়নুল আবেদিনের নেতৃত্বে গঠিত বিচার বিভাগীয় কমিশন দাবি করে বসল এ হামলার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী নেই।